এবং যাই থাকবে না কেন তা কোনো অবস্থাতে কারোর জন্য প্রতিবন্ধকতা অথবা ধরেন যাপিত জীবনের ক্ষেত্রে অন্তরায় দুর্বিষহ এটা মানা হবে না। দুটি দোকানও যদি থাকে কোনো একটা জায়গায়, আমি বলতে চাইছি অবস্থানগত কারণে, অবস্থানগত বলতে অবকাঠামো কখনো কখনো এমনও হয় সেখানে একটা দোকান থাকলে অসুবিধা হয় না, আরো সুবিধা হয়, কিন্তু তার একটা মান থাকতে হবে। আপনি যা ইচ্ছা তাই নিয়ে বসে গেলেন, যেভাবে ইচ্ছা সেভাবে একটা কাঠটার দিয়ে আপনার মতো করে বানিয়ে নিয়ে আসলেন, পানি পড়ে না রোদ পড়ে না হইলেই হলো, তা হবে না। কোনো একটা জায়গায় যদি একটা দোকান রাখতে হয় ফুটপাতে, তার একটা মিনিমাম মান বজায় রাখতে হবে, যেটা ধানমন্ডি বা ওই এলাকার সৌন্দর্যকে কিছু না কিছু হলো বৃদ্ধি করে। এট দ্য সেম টাইম হয়তো যিনি দিয়েছেন বা দেওয়ার বৈধতা পেয়েছেন তার কিছু উপার্জন হলো। এভাবে হলে হয়তো 2-4টি কনসিডারেশনে যাওয়া যাবে, কিন্তু লেক তার ডিজাইনের 1% ব্যত্যয় হতে পারবে না। আমি থাকতে আমরা হতে দেব না। সিটি কর্পোরেশনকে ধন্যবাদ এই উদ্যোগের জন্য। গণশুনানিতে আপনারা বলবেন, নিশ্চয়ই সালাম ভাই খুব ধৈর্যশীল মানুষ, একজন এই দেশ বিনির্মাণে তার অবদান রয়েছে, সেই কি বলবো পার্টিসিপেটারি মুক্তিযোদ্ধা, শরণার্থী মুক্তিযোদ্ধা না, একটা তো শরণার্থী মুক্তিযোদ্ধার দেশ সয়লাভ হয়েছিল, পার্টিসিপেটারি মুক্তিযোদ্ধাদের একজন। অর্থাৎ এই দেশ যিনি সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, ডেফিনেটলি বিনির্মাণের ক্ষেত্রে ভূমিকা রাখতে তাদের অঙ্গীকার রয়েছে। পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমার প্রশাসকের কাছে দরকার অনুরোধ এবং দাবি, সেটা হচ্ছে আমার নির্বাচনী এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে এখানকার মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাকে নির্বাচন। তবে জনগণকে অর্ধেক দায় দেওয়ার সংস্কৃতি তৈরি করা, প্রক্রিয়াটা তৈরি করার দায়িত্ব সরকার এবং কর্পোরেশনের। অর্থাৎ জনগণ অর্ধেক দায় যে নিবে সেটা প্রথমে সে জ্ঞাত হবে, তারপর উৎসাহিত হবে। এই উৎসাহিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে, কর্পোরেশনের রয়েছে। অর্থাৎ আমরা জনগণের সমন্বিত শক্তিটাকে, ডিজায়ারটাকে কাজে লাগাতে চাই। সে ব্যাপারে কিন্তু জনগণ নিজে নিজে হবে না, জনগণকে করতে হবে। সেই করার জায়গাটা আমাদের মনে হয় যে আরো প্রয়োজন রয়েছে। এই উদ্যোগ তার একটা প্রমাণ। এটা হতে পারে দৃষ্টান্ত যে আমরা জনগণকে সম্পৃক্ত করছি। তোমার চাওয়াটা কি? আচ্ছা, তোমার এই চাওয়াটাকে আমরা এইভাবে বাস্তবায়ন করতে চাই। জনগণ যা চাইবে আর আমরা যা করতে চাই তার মধ্যে একটা সমন্বয় করা কিন্তু ম্যানেজমেন্ট, যেটা আমি এসে এখানে প্রথম এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে সিটি কর্পোরেশন 2-4 জনকে অবগত করতে চেয়েছিলাম। জনগণ দেখতে চায় আমরা জবাবদিহি থাকি, জনগণ দেখতে চায় আমরা জনবান্ধব থাকি, জনগণও এটা দেখতে চায় যে তার সমস্যা মানে কর্পোরেশনের সমস্যা। এভাবে যখন সে উপলব্ধি করবে তখনই দেখবেন যে জনগণ তার সব শক্তি নিয়ে সে পাশে দাঁড়িয়েছে। সোসাইটির কয়েকজন নেতা এখানে আছেন, নেতা বলবো না, নেতৃত্ব আর কি আছেন এখানে। সোসাইটির নেতারা যতগুলি অনুষ্ঠান হয় তারা নেতৃত্ব 2-4 জন এসে উপস্থিত হন, কিন্তু তারাও কিন্তু ধানমন্ডির বৃহত্তর জনগণকে সম্পৃক্ত করে নিয়ে আসলে আরো ভালো হয়। কর্পোরেশনের দায়িত্ব একরকম, মন্ত্রণালয়ের দায়িত্ব একরকম, সোসাইটির দায়িত্ব একরকম, জনগণের দায়িত্ব একরকম। সবাই যদি আমরা দায়িত্বটা না বুঝি তাহলে কিন্তু সমন্বিত উন্নয়নটা হয় না, ডেভেলপমেন্টটা হয় না। আমি আশা করেছিলাম ধানমন্ডি সোসাইটির আজকে এখানে যারা আছেন তারা যেহেতু অবগত হয়েছেন, তারা সোসাইটির আরো অনেক লোকজনকে নিয়ে এসে সমন্বিতভাবে তাদের কথাগুলি বলবেন, তাহলে আরো সুন্দর হতো। কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি সোসাইটিকে অনেক প্রোগ্রামে দেখেছি তারা 2-4-5 জন দায়িত্বশীল এসেই মাত্র হাজির হন। তাহলে আরো বেশি সংখ্যক মানুষের কথা আমরা জানতে পারতাম আজকে। সালাম ভাই এই ডেপুটি মেয়র ছিলেন একসময় সিটি কর্পোরেশনের। অর্থাৎ সিটি কর্পোরেশন কিভাবে ফাংশন করে সেক্ষেত্রে তিনি পূর্ব থেকে জ্ঞাত একজন ব্যক্তি, এটা একটা ইতিবাচক দিক। একজন ভালো রাজনীতিবিদ এবং তার যোগ্যতাটাকে বিবেচনা করেই তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার সর্বাত্মক চেষ্টা করছেন। দরকার হচ্ছে আমাদের সবার সহযোগিতা, এবং সেটা নাগরিক হিসেবে করতে আমরা যদি চাই, আমার বিশ্বাস যে আমরা একটা ভালো ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনে নিশ্চিত করতে পারবো। নির্বাচনের আগে এই এলাকায় এই লেকটিকে মনোরমভাবে সাজানোর একটা অঙ্গীকার আমার ছিল, এবং আমি এও বলেছিলাম যে এখানে লাইব্রেরি থাকবে, জিম থাকবে, ছেলেদের মেয়েদের আলাদা করে আমরা এখানে মননের চর্চা করব।
অর্থাৎ ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত কখন মানুষটি যখন লেকের পাড়ে আসবে, সে তার মননের একটা উৎকর্ষ সাধন হবে, পরিচ্ছন্ন হয়ে যাবে, ডিটক্সিফিকেশন হবে যেটাকে বলা হয়। সারাদিন আপনি যে অ্যাংজাইটির মধ্যে ছিলেন, যখন আপনার মনে হবে আমি কখনো বাসায় গিয়ে ব্যাগটা রেখে 10-15 মিনিট একটু ফ্রেশ হয়ে কখন আমি লেকে যাব, যখন আপনি লেকে যাবেন আপনি পরিচ্ছন্ন, আপনি ডিটক্সিফিকেশন হয়ে গেল আপনার। এইরকমের একটা লেক করার অঙ্গীকার আমাদের এই এলাকার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার ছিল। সিটি কর্পোরেশনের সহযোগিতায়, স্পেশালি সালাম ভাই প্রশাসকের সহযোগিতায় আমরা সেই প্রকল্পটি বাস্তবায়ন করতে চলেছি। তার ডিজাইন যেভাবে করেছেন, এখানে 2-1 আছেন, আমার সামনে একজন বসা আছেন, খুব স্মার্ট, আমার মনে হয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি হবেন। আপনি কি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার? ওকে। তার প্রেজেন্টেশনটা আমি দেখেছিলাম সেদিন, প্রাইম মিনিস্টার ওখানে ছিলেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাও ছিলেন, প্রাইম মিনিস্টার, আমি, প্রশাসক সবাই মিলে আমরা আলোচনা করে মোটামুটিভাবে এটা চূড়ান্ত করেছি। একটা জায়গায় আমাদের একটু উদ্বিগ্নতা আছে, লেকের পানিটাকে কিভাবে টলমলে রাখবো আমরা।